রামসে ব্রাদার্সের 7 ভাই ভারতীয় হিন্দি সিনেমার দর্শকদেরকে ভূতের সিনেমা বা হরর মুভির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাদের দ্বারা নির্মিত প্রথম বিখ্যাত হরর মুভিটি 52 বছর আগে 1972 সালের 3রা ডিসেম্বর মুক্তি পেয়েছিল। সিনেমাটির নাম ছিল দো গজ জমিন কে নিচে, অর্থাৎ 2 গজ জমির নিচে। মুভিটি এতটাই ভীতিকর ছিল যে রেডিওতে এর প্রোমো শোনার পরেই মানুষ রোমাঞ্চিত এবং শিহরিত হয়ে গেছিল। এই প্রোমোতে ঘোষণাকারী বলতেন, এটি একটি রামসে ব্রাদার্স ফিল্ম। আপনাকে বাড়ির দরজা জানালা ভালো করে বন্ধ করে দেওয়ার পরেই এই ছবিটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষক আরও বলতেন যে এটি ভারতের প্রথম হরর মুভি। এরপরেই রেডিওতে একটি মেয়ের আর্তচিৎকার শোনা যেত এবং শ্রোতারা ভয়ে আর আতঙ্কে চোখ বন্ধ করে ফেলতেন। এই সিনেমাটির ক্রেডিট টাইটেলে কাহিনীকার হিসেবে এফইউ রামসে, সিনেমাটোগ্রাফার বা ক্যামেরাম্যান হিসেবে গঙ্গু রামসে এবং কেশু রামসে এবং পরিচালক হিসাবে তুলসী রামসে এবং শ্যাম রামসের নাম উল্লেখ করা হয়েছিল। দো গজ জমিন কে নিচে ছবির কাহিনী আবর্তিত হয়েছিল রাজবংশ নামের এক ধনী বিজ্ঞানীকে ঘিরে। রাজবংশ অঞ্জলি নামের একটি মেয়েকে ঘটনাচক্রে বিয়ে করেছিল, কিন্তু অঞ্জলি শুধু টাকার জন্য তার স্বামীকে ব্যবহার করত। টাকার লোভে অঞ্জলি তার আসল প্রেমিক আনন্দের সাথে রাজবংশকে ধোঁকা দিয়ে খুন করে। এরপরেই শুরু হয় সিনেমার গল্পের আসল হরর এবং কাহিনীতে মোচড় বা টুইস্ট। সেই মৃত বিজ্ঞানী একটি জম্বি বা পিশাচ হয়ে নিজের হত্যাকারকদের উপর প্রতিশোধ নিতে কবর থেকে উঠে আসে। এই ছবিটির ক্লাইম্যাক্স ছিল দেখার মতো এবং চমকে দেওয়ার মতো। ছবিতে অভিনেতা সুরেন্দর কুমারকে সায়েন্টিস্ট রাজবংশের চরিত্রে এবং শোভনাকে প্রতারক অঞ্জলির চরিত্রে দেখানো হয়েছিল। ছবিটির বিশেষত্ব ছিল যে এর হরর মেজাজ বা থিম অক্ষুণ্ণ রাখতে রামসে ব্রাদার্সরা দিল্লি এবং বম্বের মতো বড় বড় শহরের প্রেক্ষাগৃহে দিনের পরিবর্তে রাতের শোতে ছবিটি রিলিজ করার পরিকল্পনা করেছিলেন। ফিল্মটি যে সময় তৈরি হয়েছিল সেই সময়ে একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র শেষ হতে কমপক্ষে 1 বছর লাগত, কিন্তু রামসে ভাইয়েরা এই হরর ফিল্মটির শুটিং সম্পূর্ণ করেছিলেন মাত্র 40 দিনের মধ্যে। ফিল্ম দো গজ জমিন কে নিচে তৈরি হয়েছিল মাত্র 3.5 লাখ টাকার বাজেটে। পুরো মুভিটি শ্যুট করা হয়েছিল মাত্র একটি ভাড়া করা ক্যামেরার সাহায্যে। অত্যন্ত লো বাজেটের এই হরর মুভিটির জন্য শুটিংয়ের পরে শিল্পীদের কণ্ঠস্বর আলাদা করে আর ডাবিং করানো হয়নি। অন লোকেশন শুটিংয়ের সাউন্ডই মূল ছবিতে রেখে দেওয়া হয়েছিল। ছবিতে অভিনেতাদের পরিহিত পোশাক ছিল তাদেরই নিজস্ব। ছবিটির জন্য যা যা যন্ত্রপাতির প্রয়োজন ছিল তা ভাড়ায় নেওয়া হয়েছিল। ফিল্মের গুরুত্বপূর্ণ 2টি শুটিং লোকেশন ছিল মহারাষ্ট্রের মহাবালেশ্বরের আনারকলি গেস্ট হাউস এবং মহাবালেশ্বরেরই একটি খ্রিস্টানদের কবরখানা। হিন্দি ফিল্মের বিখ্যাত খলনায়ক আমজাদ খানের ভাই ইমতিয়াজ খান এই ফিল্মের মাধ্যমেই ফিল্ম জগতে পা রেখেছিলেন। আর অভিনেত্রী শোভনা ওরফে অঞ্জলির শয়তান মামার চরিত্রে অভিনয় করেছিলেন সত্যেন কাপ্পু। একটি ক্যাবারে ডান্সের সিকোয়েন্সে হেলেনকেও দেখা গেছিল। তবে মজার বিষয় হলো যে ইমতিয়াজ খান, সত্যেন কাপ্পু বা হেলেন এনারা কেউই নন। ফিল্ম দো গজ জমিন কে নিচের হাইয়েস্ট পেইড অভিনেতা ছিলেন বর্ষিয়ান কমেডিয়ান ধুমল, যিনি ভৃত্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। রিলিজের পরে
এই ছবিটির প্রতিটি শো হাউসফুল ছিল এবং 3.5 লাখ টাকা বাজেটে নির্মিত দো গজ জমিন সাকুল্যে ব্যবসা করেছিল প্রায় 45 লক্ষ টাকার উপরে। এরপরে রামসে ব্রাদার্সরা দরওয়াজা, আন্ধেরা, और कौन, वीराना, পুরানি হাভেলির মতন সফল হরর মুভিগুলি নির্মাণ করেছিলেন।